সামনে মেঘ আর ওই মেঘের মধ্যে বাস করছে দি গ্রেট কাঞ্চনজঙ্ঘা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকে আমরা শিটং যাব, মানে মাচ হায়ার অল্টিটিউড। এতক্ষণ আমরা ডুয়ার্সে ছিলাম, প্লেন ল্যান্ড জঙ্গল। এখন আমরা মাউন্টেন যাব। মাউন্টেন মানে খুব হাই অল্টিটিউডে। ওখানে যদি বরফ পাই তো তোমাদের অবভিয়াসলি দেখাবো। আপাতত তোমরা পুরো ব্লগটা দেখো। তার আগে প্লিজ চ্যানেলটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো করেই দিও অবভিয়াসলি। তোমাদের সাবস্ক্রাইব করলে আমাদের খুব ভালো লাগে এবং লাইক করলে আরো বেশি ভালো লাগে। লাগেজ নিয়ে যাচ্ছে ভাই অবনেন্দ্র বাহুবলী, এই লাগেজ নিয়ে। আমরা যে হোটেলটায় ছিলাম সেটা হচ্ছে লেক ভিউ রিসর্ট। আপাতত চলো, অনেকক্ষণ ইন্ট্রোটা হয়ে গেল, এবার আমরা বাকি দিকে এগোই। গাইজ আমরা এসছি এখন একটা ভিউ পয়েন্টে, আর এটা তিস্তা নদী ভিউ পয়েন্ট। দারুণ লাগছে এখানকার পাহাড়গুলো। এই দেখো এখানকার ভিউ, অসাধারণ। সিরিয়াসলি এই পাহাড়টা কত উঁচু দেখো, অসাধারণ পাহাড়। আর এই যে এটা দেখছো, এটা হচ্ছে তিস্তা নদী। কিছু মাস আগে এই নদীটাই নিজের বুদ্ধ মূর্তি ধরেছিল, আর এই নদীটা এখন পুরো শান্ত হয়ে আছে। দেখো কিছু মাস আগে এইটাই অনেক বন্যা টন্যা এনেছিল, অনেক খারাপ কন্ডিশন করে দিয়েছিল আশপাশে এলাকার। সামনে একটা ড্যাম আছে, ওইদিকে আমরা পেরিয়ে এলাম। ওই ড্যামটা পুরো ওপর দিয়ে জল পড়েছিল, এটা এতটা জল বেড়ে গেছিল এই নদীটাতে। আর ওই দূরে তোমরা পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর দেখতে লাগছে এই পাহাড়টা। ফটোশুটের পয়েন্ট আছে এটা, এখানে ফটোশুট করছে। আমাদের ছাড়া আরেকটা গাড়ি আছে, রানিং অনেক গাড়ি যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ। তাছাড়া এখানটা পুরোটাই এরম করে দিয়েছে সিমেন্টের, যাতে লোকে দাঁড়িয়ে ছবি তুলতে পারে এটা সুন্দরভাবে। গাইজ আমরা চলে এসেছি এখানে শিটনে। এখানে আমাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা পিক ভিউ পাচ্ছি আমরা। এটা নিয়ে অ্যাবাউট 4000 ফিট ওপরে। তাছাড়া বেশ পাহাড়ি এলাকা। আর আমাদের হোটেলের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘার একটা ছোট্ট পিক ভিউ দেখতে পাবে, তোমাদের সেটা দেখাচ্ছি। যদিও বা সেটা মেঘে ঢেকে আছে এখন। এইখানে দেখো গাইজ, এই যে এইটা সোজা যেটা, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এবং মেঘে ঢেকে আছে। তোমরা মেঘের একটা সাদা দেখতে পাচ্ছ ওখানে, ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এবং কিছুক্ষণ আগে যদি পরিষ্কার দেখা যাচ্ছিল। ওর পাশে আর একটা আছে বরফের চূড়া ছোট্ট, তোমরা দেখতে পাবে। সোজা সোজা একটা বরফের চূড়া আছে, এইখানে দেখতে পাবে তোমরা। এটাও কাঞ্চনজঙ্ঘার পাশে একটা মাউন্টেন। এটা হচ্ছে আমাদের কটেজ, আমরা উপরেরটায় আছি এইটাতে। এখানে আমরা সন্ধ্যেবেলা বসে সকালে গল্প করতে পারবো। আর এইটাতে ভালো কটেজ আছে 3খানা। গাইজ আমরা এসছি একটা বাড়ির ওপর, আর এখান থেকে ভিউটা দেখো। এটা হচ্ছে শিটং এর যে মাউন্টেনটা, হিল বলা চলে, মাউন্টেন ঠিক না। সুন্দর গাছে ঘেরা এই কটেজটা। আমাদের কটেজটা আলাদা, আমরা ওইখানটা আছি, এটা এখানে আছে। আর এখানে ভিউটা দেখো, গড সিরিয়াসলি। সামনে মেঘ আর ওই মেঘের মধ্যে বাস করছে দি গ্রেট কাঞ্চনজঙ্ঘা। ওইখানেও আর একটা পিক আছে যেটাও মেঘে ঢেকে গেছে। আর এখানে সূর্য আলোটাও সেরা লাগছে, চোখেও পড়ছে, কিন্তু সেরা লাগছে এখানটা। ঠান্ডা ওয়েদার খুব একটা নেই, খুব বেশি হলে 20 মতন হবে। ঠান্ডা হাওয়া দিচ্ছে না, খুবই হালকা দিচ্ছে। কিন্তু এখানে হিল গুলো দেখো,
ওই মাউন্টেনটা কি বিশাল বড়, এইটাও বড় বেশ, কিন্তু এই সোজা মাউন্টেন যে এই পিকটা আর পেছনের পিকগুলো কি বিশাল বড় দেখো। একদিন ওই পিকের ওপরে যাব আমরা চাঁদের পাহাড় অভিযান করতে। আমিও যাবো না তোকে নিয়ে যাবো না, এই প্যাঙ্গাঘাটি শরীর নিয়ে তুই চাঁদের পাহাড় কি করে উঠবি? তোমার তোকে দেবের মতন ফিট হতে হবে, তোকে তোকে সুপারস্টার দেবের মতন হতে হবে, তোকে সুপারস্টার দেবের মতন বডি বানাতে হবে, তবে তো তুই চিতাবাঘের গলা টিপতে পারবি। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। এখানে মাস্ট ভিউতে আমরা ঘুরতে ঘুরতে আবার যাবো আমাদের কটেজের দিকে। এখানে একটা যা জ্যাকেট শুকোতে দিয়েছে সবাই ছাদে, কটেজের ছাদে, বেশ সুন্দর এখানকার এই ভিউটা। একটা ছবি তুলে নি, ফেসবুকে দেখতে পাবে, ইনস্টাগ্রামে দেখতে পাবে, তাই ফলো করে দিও, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এইখানে দেখো কি সুন্দর ভিউটা। আমরা এসছি, এটা কি একটা গোর্খাল্যান্ড মোস্ট প্রবাবলি পড়ে এলো সেটাই, একটা বাগান আছে ছোট, আর এখান দিয়ে পুরো বেলটার ভিউ পাবে তোমরা। দেখো মেঘ ঘিরে আছে, ওইদিকে হচ্ছে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, এটা বড় পাহাড়ের বেল্ট, অসাধারণ ভিউ এটা। তো এখানে আমাদের আবার কেক কাটা হবে, শঙ্কর আঙ্কেলের বার্থডে। কালকে লাস্ট ব্লগটা যদি দেখো আমরা করেছিলাম, এই ব্লগটাতে আবার কাটা হবে কেক। গাইজ এখন প্রায় রাত 10:30 বাজে। আমাদের মোটামুটি সব হয়ে গেছে, কালকে আবার বেরোনো আছে টুয়ার্ডস দার্জিলিং। ঠান্ডা খুব একটা নেই এখানে, তবে বেশ ঘন জঙ্গল, পুরো অন্ধকার, পুরো শান্ত পরিবেশ, বেশ ভালো লাগছে। সামনে পাহাড়গুলো ছোট ছোট আলো জ্বলছে, দেখতে অসাধারণ লাগছে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আজের মতন ব্লগটা এখানে এন্ড করি। জানি আজ বেশি কিছু দেখাতে পারিনি, কারণ আজ বেশি কিছু করিনি। কালকে সকালে আমরা একবারে সবকিছু দেখে দার্জিলিং ঢুকবো। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই যদি ভালো লাগে কমেন্টও করো। বাই।